শহীদ শরীফ ওসমান হাদির কবরের মাটি এখনো শুকায়নি। স্বজন ভক্তদের কান্নার শব্দে এখনো ভারী হচ্ছে আকাশ বাতাস। আমার বুক ভেঙে যাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ঠিক এই সময়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি যা বললেন তা কেবল রাজনৈতিক শিষ্টাচার নয়, লঙ্ঘন করেছে মানবতার সীমাও। তিনি শহীদ হাদিকে গিনিপিগ বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। জি, আপনি ঠিকই শুনেছেন, গিনিপিগ। যে ছেলেটি দেশের জন্য বুক পেতে দিল, গুলি খেল, তাকে বলা হচ্ছে পরীক্ষার বস্তু। এর আগেও এই নেত্রী শহীদ আবরার ফাহাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। আজ তার নিশানায় জুলাই বিপ্লবের নায়ক ওসমান হাদি। প্রশ্ন উঠেছে, শহীদদের লাশ দাফন হওয়ার কয়েকদিন যেতে না যেতেই যদি এই ভাষা হয় বিএনপির, তবে 2 মাস বা 2 বছর পর এই নাফরমানরা শহীদদের নিয়ে কি বলবে? নীলুফার চৌধুরী মনির এই আচরণ নতুন নয়। অতীতেও তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো শহীদ আবরার ফাহাদকে নিয়ে অপমানজনক কথা বলেছিলেন। আর আজ যখন পুরো জাতি হাদির শোকে মুহ্যমান, তখন তিনি তাকে গিনিপিগ আখ্যা দিয়ে মূলত জুলাই বিপ্লবের স্পিরিটকেই অপমান করলেন, অপদস্থ করলেন। অবশ্যই বিএনপি কখনোই জুলাইয়ের স্পিরিটকে মনে প্রাণে ধারণ করেনি। এরা বরং জুলাইকে নাই করে দিতেই তৎপর ছিল সবসময়। জুলাইয়ের যোদ্ধাদের অপমান অপদস্থ করেছে, জুলাইয়ের চেতনাকে অপমান অপদস্থ করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে বহুবার। খোদ শরীফ ওসমান হাদির জীবদ্দশায় এরা তাকে জামায়াতের বি টিম, সি টিম বলেছে, গালিগালাজ করেছে, গায়ে ময়লা পানি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেত্রী নীলুফার মনির এই কথাগুলো স্লিপ অফ টাং বা মুখ ফসকে বের হওয়ার কথা নয়। এটি একটি পরিকল্পিত ন্যারেটিভ। তারা বোঝাতে চাইছেন তরুণরা বা বিপ্লবীরা কেবলই দাবার গুটি বা গিনিপিগ, আর আসল খেলোয়াড় হলো তারা, মানে বিএনপি। এদিকে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, যারা ক্ষমতার লোভে শহীদদের আত্মত্যাগকে এক্সপেরিমেন্ট বা গিনিপিগ মনে করে, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের সাথে কি আচরণ করবে? এখনই যদি তাদের এই দম্ভ হয়, তবে ভবিষ্যৎ তা কোথায় গিয়ে ঠেকবে? নীলুফার মনির এই মিথ্যাচার এবং বিষোদ্গারের দাঁত ভাঙা জবাব দিচ্ছেন সাধারণ জনতা। তারা স্পষ্ট ভাষায় নীলুফার মনির এই বক্তব্যের অসারতা প্রমাণ করেছেন এবং তাকে মনে করিয়ে দিয়েছেন কারা রাজপথে রক্ত দিয়েছে আর কারা এসি রুমে বসে ব্রিফিং করেছে। জনতা প্রমাণ করেছে শহীদদের সম্মান রক্ষায় বিপ্লবীরা কখনোই আপোষ করবে না। তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, হাদি, ওসমান হাদি কোনো ল্যাবরেটরির গিনিপিগ ছিলেন না। তিনি ছিলেন এই ফেসিবাদের পতন ঘটানো এক জ্বলন্ত বারুদ। দেখুন, রাজনীতিতে সমালোচনা থাকে, তর্ক থাকে, কিন্তু যখন শহীদের রক্ত নিয়ে উপহাস করা হয়, তখন মানুষের আর বিচার চাওয়ার ভাষা থাকে না। তখন মানুষ হাত তোলে মহান আল্লাহর দরবারে। নীলুফার চৌধুরী মনি এবং তার সমমনাদের ধৃষ্টতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্ষোভ এখন আর কেবল ফেসবুকে বা প্রেস ক্লাবের সামনে সীমাবদ্ধ নেই। এই ক্ষোভ পৌঁছে গেছে জায়নামাজে, গভীর রাতের তাহাজ্জুদে। শহীদ হাদিকে যারা গিনিপিগ বলেছে, যারা তার জানাজার দিনে পলিটিক্যাল গান রিলিজ করে উল্লাস করেছে, তাদের বিরুদ্ধে এখন আর মানববন্ধন নয়, সরাসরি আল্লাহর কাছে ধ্বংসের ফরিয়াদ জানানো হচ্ছে। আজকের তাহাজ্জুদের নামাজে শহীদ হাদির সহযোদ্ধারা এবং ধর্মপ্রাণ মানুষেরা যে বদদোয়া করেছেন, তা শুনে যে কোনো মুমিনের হৃদয় কেঁপে উঠবে। এই বদদোয়া কোনো সাধারণ মানুষের অভিশাপ নয়, এটি মজলুমের আর্তনাদ। স্পষ্ট ভাষায় বলা হয়েছে, জনাব নীলুফার চৌধুরী মনি, আপনার দুনিয়া ও আখিরাতের ধ্বংসের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে। দোয়া করা হয়েছে আল্লাহ যেন আপনার দুনিয়াকে ইসলামের ঘোরতর শত্রু আবু লাহাবের মতো কঠিন করে দেন। হাসরের ময়দানে আপনার বিচার যেন খোদাদ্রোহী ফিরআউনের সাথে হয়। আবেগ কতটা তীব্র হলে মানুষ বলতে পারে, আল্লাহ যেন আপনার জন্য জান্নাতের ন্যূনতম সুগন্ধকেও হারাম করে দেন। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলা হচ্ছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, অর্থাৎ তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। এটি কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি অন্তরের রক্তক্ষরণ থেকে আসা অভিশাপ। এই বদদোয়া বা অভিশাপ কেবল নীলুফার চৌধুরী মনির একার জন্য নয়,
তার সেই সব সমমনাদের জন্য যারা গত কয়েকদিন ধরে শহীদ ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার চালাচ্ছে। তালিকায় উঠে এসেছে শাহেদ আলম, রাশেদ, ইমতিয়াজ মির্জা, এরশাদ, নাবিল এবং আসিফ সৈকতদের নাম। অভিযোগ আছে ওসমান হাদির জানাজার দিন যখন পুরো জাতি কাঁদছিল তখন এরা পলিটিক্যাল গান রিলিজ করে উৎসব করছিল। তারা গতকালও টিএসসিতে হাদির কবর থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে গান বাজনা বাজিয়ে উৎসব করছিল। মুসলিমের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে কোনো পর্দা থাকে না। যারা ভাবছেন ক্ষমতা বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে পার পেয়ে যাবেন তারা হয়তো ভুলেই গেছেন প্রকৃত ক্ষমতা কার হাতে। এখন নীলিফার চৌধুরী মনির এই বক্তব্যের পর ইনকিলাব মঞ্চ কি কর্মসূচি দেয় সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। ওসমান হাদির সহযোদ্ধারা কি এই অপমান সয়ে যাবেন? মোটেও না। ইতিমধ্যে দাবি উঠেছে নীলুফার চৌধুরী মনিকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতেই হবে। কোনো দুঃখ প্রকাশ বা বিবৃতি দিয়ে পার পাওয়া যাবে না। তাকে লাইভে এসে স্বীকার করতে হবে যে তিনি শহীদদের অপমান করেছেন, অপদস্থ করেছেন। ইনকিলাব মঞ্চের কর্মীরা বলছেন শহীদের রক্ত নিয়ে যারা রাজনীতি করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের ঠিকানা রাজপথে হবে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঠিক আগে এই ইস্যুটি রাজনীতির মাঠকে আরও উত্তপ্ত করে তুলল। যদি তিনি ক্ষমা না চান তবে ইনকিলাব মঞ্চ তাকে বয়কট এবং বিএনপির বিরুদ্ধে কঠোর কর্মসূচির ডাক দিতে পারে। ইনকিলাব মঞ্চের কর্মীরা বলছেন রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু শহীদদের নিয়ে এমন নোংরা শব্দচয়ন গিনিপিগ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর যদি আমরা চুপ থাকি তবে কাল এরা 24-এর গণ অভ্যুত্থানকেও গণ্ডগোল বা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে। আমরা স্পষ্ট বলতে চাই শহীদ হাদি আমাদের আবেগ, আমাদের অস্তিত্ব। তাকে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না। নীলুফার চৌধুরী মনিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং বিএনপির উচিত তাকে বহিষ্কার করা। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।